তিনতলা ভবনের নিচতলা ও পাশের টিনশেড কক্ষে পরিবেশ বান্ধব শৌখিন পণ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারীরা। কেউ ছোবড়া কেটে আকার দিচ্ছেন, কেউ সেলাই করছেন, কেউ রং ও নকশা দিচ্ছেন। নিপুণ হাতের ছোঁয়ায় একের পর এক দৃষ্টিনন্দন পণ্য তৈরি হচ্ছে। বিশেষ করে পরিবেশ বান্ধব কাঠ, বাঁশ, নারকেলের ছোবড়া সহ প্রাকৃতিক উপকরণে তৈরি হচ্ছে 40 প্রকারের পণ্য। দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য চলে গেছে ইউরোপে। বিশেষ করে বেলজিয়াম, জার্মানি ও গ্রিসের বাজারে রয়েছে এসব পণ্যের চাহিদা। নীল মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন নারী উদ্যোক্তা রোজি আহমেদ। নিজের বাড়ির একাংশকে তিনি রূপ দিয়েছেন নারীবান্ধব ক্ষুদ্র কারখানায়, যেখানে প্রতিদিন কাজ করেন এলাকার 70 থেকে 80 জন নারী। গৃহবধূ থেকে শুরু করে কলেজ পড়ুয়া মেয়েরাও রয়েছেন। আমি এখানে 3-4 বছর ধরে কাজ করছি। আমার এখানে কাজ করে অনেক ভালো আছে। আমি আমার একটা ছেলে নিয়ে, আমার স্বামী নেই, আমার একটা ছেলে নিয়ে আমি এইখানে কাজ করি, অনেক ভালো আছে। আমার সংসার ভালোভাবে চলে যায়। প্রতিদিন প্রায় 3 থেকে 400 টাকা আমি কামাই করি। আমি এখান থেকে যা পাই আমার সংসার চলে। আমি ছেলে মেয়ে নিয়ে খুব আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখানে পড়ালেখার পাশাপাশি কাজ করি। এই টাকা দিয়ে আমার পড়ালেখা খুব ভালোভাবে চলে যায় এবং পারিবারিক সাহায্যও হয়। এই টাকা দিয়ে আমার পরিবারের হেল্প হয়। কারখানায় কর্মরত নারী শ্রমিকরা জানান, এখানে কাজ করে তারা সংসারে আর্থিকভাবে বড় অবদান রাখতে পারছেন। ফলে স্থায়ীভাবে নারী কর্মসংস্থানের এক অনন্য দৃষ্টান্ত তৈরি হয়েছে। আমাদের নিজেদের হাতে তৈরি কোনো প্রোডাক্ট বাইরের দেশে যাচ্ছে এবং সেটা বাইরের দেশের লোকেরা ব্যবহার করতেছে। এই জন্য আমরা খুব গর্বিত। আমার হাতের জুতো বিদেশে যাবে, এই জুতো সেলাই করে আমরা খুবই খুশি এবং আনন্দিত যে আমাদের জুতো বিদেশের মালিকের কাছে যাচ্ছে। 400-500 টাকা প্রতিদিন ইনকাম হচ্ছে, আর এই টাকা দিয়ে আমার সংসারে খরচ চলে। বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় অবস্থিত রোজি আহমেদের কারখানা। তিনি জানান, 2019 সালে প্রথম নারকেলের ছোবড়া দিয়ে তৈরি কোকোপোল, মালচিং ম্যাট, হ্যাঙ্গ্রিড বাস্কেট ও ফ্লাওয়ার পট বিক্রি শুরু করেন। করোনাকালীন সময়ে এলাকার নারী কর্মসংস্থানের সুযোগ করে দিতে বাড়িতেই পণ্য উৎপাদন শুরু করেন। প্রথমে আমি নিজে শিখে তারপর আমার কর্মীদের শিখিয়েছি। নারীরা যে সফল সেটা আমার এই কাজ দেখলে বুঝতে পারবেন। আমার এই পণ্য যেগুলো রয়েছে এগুলো সব নারীর হাতেই তৈরি করা। আজকে স্বাবলম্বী হচ্ছে, তাদের টাকায় তাদের সংসার চলছে। শুরুতে 10 থেকে 12 জন নারীকে প্রশিক্ষণ দিয়ে তিনি ছোট পরিসরে কাজ শুরু করেন। পরে এক বেসরকারি সংস্থা থেকে 1000 পিস পাখির বাসা তৈরির অর্ডার পান। নিজের তৈরি মডেলটি পছন্দ হওয়ায় সেই মডেলেই পরবর্তীতে বড় আকারে উৎপাদন শুরু করেন। নারকেলের আঁশ, বাঁশ এবং বিভিন্ন ধরনের সুতা, কটন এবং তুলা দিয়ে আমার এখানে প্রায় 40 ধরনের পণ্য উৎপাদিত হচ্ছে। আমি যদি বাংলাদেশ সরকারের আর একটু ভালো সহযোগিতা পাই তাহলে আমি এটা আরো অনেক বড় করতে পারবো। এই কারখানার প্রধান কাঁচামাল নারকেলের ছোবড়া, যা একসময় ছিল ফেলনা, এখন সেটি হয়ে উঠেছে মূল্যবান উপাদান। পাখির বাসা, স্লিপার ও ঘর সাজানোর নানা পণ্য তৈরিতে ছোবড়া অপরিহার্য হয়ে উঠেছে। তবে স্থানীয়ভাবে নারকেল উৎপাদন কমে যাওয়ায় রোজি আহমেদকে বর্তমানে ভারত থেকে ছোবড়া আমদানি করতে হচ্ছে। আমার এখানে 40 থেকে 50 জন মহিলা ইতিমধ্যে কাজ করছে। এটা যদি আমি আরো বড় করতে পারি তাহলে সমস্ত বাংলাদেশ সহ আমার এই বাগেরহাটের আশেপাশে অনেক মহিলার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আরো আমি বাংলাদেশের বাইরেও আমার পণ্য পাঠাতে পারবো। বর্তমানে রোজির কারখানায় তৈরি হচ্ছে প্রায় 40 ধরনের পণ্য। এর মধ্যে রয়েছে 13 ধরনের পাখির বাসা, ফ্লাওয়ার বাস্কেট, কোকোপোল, থালা বাসন মাজুনি, সফট টয়, উডেন টুল ও বেবি ভাউচার। নাইমুল হাসিব, কালবেলা।